রস রস দুপুরবেলা আসছে তো একটু ভাত তো খাইতে দিতেই হবে। না 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 খাও 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 খাও। দেখেন যে বাকিগুলো ভয় পাইতেছে। আয় ভাতগুলো ভিজিয়ে রাখা হয়েছে, মানে পান্তা আর কি। পান্তা ভাতের কিন্তু একটা নেশা আছে, কিন্তু এই নেশাটা হাঁসের পক্ষে খুব উপকারী। তো আমি দেখাই, এই যে এটা ভিজিয়ে রাখলে কি হয়, একটা গন্ধ হয়, আর এই গন্ধটা খাইলে কি হাঁসের অনেক উপকার। এই যে দেখেন হাঁসটা খুব শুকিয়ে গেছে। হাঁস এখন মোটামুটি ডিম পাড়া চলছে হাঁসের। তো হাঁসের যত ডিম পাড়া হোক, হাত থেকেই খাইতেছে। খাও 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 খাও। তো এই যে এখন বাজে মোটামুটি 2টা বাজে। তো 2টার সময় হাঁস দুপুরবেলা বাড়ি এসলো। যদি একটু একটু জল এখন হয়েছে চারিদিকে, কারণ কয়েকদিন থেকে বৃষ্টি রীতিমতো। তো এই বৃষ্টিতে কিছু জল হয়েছে, আর হাঁস এখন, কারণ হাঁস পুষলে তো জল লাগবেই, জলে থাকে, এটা সবচেয়ে সুবিধা। আর মোটামুটি 2 মাস 1-1.5 মাস পরে আবার পুরো জল হবে আর কি। জ্যৈষ্ঠ আষাঢ়ের দিকে তো পুরো জল হয়, আর ওই হাঁসের বাচ্চাগুলো ফুটে উঠবে। তো দেখি এখন ওই হাঁস যে বসিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখি এখন কি অবস্থায় আছে। তো আমি যাই দেখি। একটা বাইরেই গেছে মনে হয়, কারণ খিদে লাগলে বাইরে যায়। আচ্ছা, বাইরেই গেছে। ওই আমার মুরগি আবার এখানে বসছে। এখানে মুরগি বসছে, এটা মুরগির জায়গা না, মুরগি গিয়ে বসানো আছে ওই সাইডে। তো এই হাঁসটা বাইরে গিয়েছে খাওয়ার জন্য, এখানে বসছে। আই যা, ওটা ঢোক। ওটা ছিল মুরগির বাসস্থান আর কি, ওখানে ডিম দেওয়া আছে। এই দেখেন পুরো রাগ আছে আর কি। তো যাই হোক, দেখালাম এটা। এখানে বসছে হাঁস, ওই যে বসছে। তো এখন হাঁসগুলো প্রায় ডিম পাড়া হয়ে গেছে, তো এখন ওগুলো বসবে। তো সব হাঁস তো বসে দেওয়া যাবে না, মোটামুটি 4টে বসে দেওয়া আছে, পরে আর বাকিগুলো আরও বসে দেওয়া হবে। তো এই যে হাঁস যেহেতু দুপুরবেলা, তাই এখানে আসছে আর কি। আয় 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 আয়। মোটামুটি 3টে বসে দেওয়া আছে। তো 3টাতে 3-14-42টা ডিম বসা আছে। তো এই 42টা ডিমের 42টা হাঁসের বাচ্চা হবে। ধরো 2-1টা এদিক ওদিক হতে পারে, কোনো অসুবিধা নেই, আশা করা যায়। দেখি এখন সময়ের অপেক্ষা। প্রখর রৌদ্র, ও হাঁস এখানে আছে, তাড়িয়ে দিচ্ছি না, কারণ বাইরে জল আছে, জল রৌদ্র পুরা জলে। তো একটু ঠান্ডায় ছায়ায় থাক। ওইদিকে একটু তাড়িয়ে দিই, জলের মধ্যে দেখি কই গেল। খুব রিস্ক হয় কুকুর ধরার। তো যাই হোক, যদি
পছন্দ হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।